ভিডিও আপলোড করার সময় তোমরা তোমাদের ভিডিওকে প্রমোট করতে ভুলে যাও, সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তোমরা যদি তোমাদের ভিডিওকে একবার প্রমোট করতে পারো ভিডিও আপলোড করার সময়, তবে কিন্তু তোমরা তোমাদের সেই ভিডিও থেকে লাইফ টাইমের জন্য ভিউজ আনতে পারবে, যেমন আমি আনতে পারি। বুঝতে পেরেছো? দেখো, তোমরা অনেকেই কিন্তু ভিডিও আপলোড করছো যেমন তেমন ভাবে, সিম্পল ভাবে ভিডিও আপলোড করেছো, কিন্তু ভিডিও শুট করছো টাইম দিয়ে, তারপরে এডিটিং করছো টাইম দিয়ে, থাম্বনেল বানাচ্ছো টাইম দিয়ে, কিন্তু আপলোডিং করার সময় কেন এত তাড়াহুড়ো করে আপলোড করো? এই তাড়াহুড়ো করে আপলোড করে কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে আর ভাইরাল হতে দিচ্ছ না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো, তোমরা নিজেরাই যদি তোমাদের ভিডিওকে একবার প্রমোট করে দাও ভিডিও আপলোডের সময়, তবে তোমরা তোমাদের সেই ভিডিওর মধ্যে প্রচুর মাত্রায় ভিউজ আনতে পারবে, ভিডিওকে ভাইরাল করতে পারবে। আর ভিডিও ভাইরাল যদি করতে পারো তবে তো তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। আর ভাইরাল যদি করতে না পারো তাহলে তো মনিটাইজেশন আর করতে পারছো না। বুঝতে পারলে? তো সেই কারণে আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও। খুব সহজে তোমরা কিভাবে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বলবো আর দেরি নয়, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। এবং ইউটিউবার হাউস সাপোর্ট এই চ্যানেলটাকে যদি প্রথমবার দেখছো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আমি আবারও রিপিট করছি, প্লিজ তোমরা কেউ ডাইরেক্ট কল করবে না বা হোয়াটসঅ্যাপে কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আমি আবারও রিপিট করছি, প্লিজ তোমরা ডাইরেক্ট কেউ কল করবে না। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমরা তোমাদের ভিডিও আপলোড করার সময় প্রমোট করে দেবে। বুঝতে পেরেছো? দেখো, তোমরা একটা ভিডিওকে ভালো করে ভাবনা চিন্তা করে তৈরি করছো, তারপরে সেটাকে এডিটিং করে রেডি করছো, তারপরে যদি লং ভিডিও তুমি থাম্বনেল বানাচ্ছো, তারপরে তাড়াহুড়ো করে কেন ভিডিওকে আপলোড দাও? তাড়াহুড়ো করে না দিয়ে একটু টাইম দিয়ে সঠিকভাবে আপলোড দাও, তাহলে টেনশন করতে হবে না তোমাকে। বুঝতে পেরেছো? আর তাহলে ভিউসের যে চিন্তা ভাবনা, যে ভিউজ আসে না, জিরো ভিউজ প্রবলেম, 5টা 10টা 15টা 20টা 30টা 50টা ভিউজের প্রবলেম, এই প্রবলেম তোমাদের আর থাকবে না। বুঝতে পারলে? তো সেই কারণে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এখন ধরো তুমি একটা ভিডিওকে তৈরি করেছো, তৈরি করে নিয়ে তারপরে তুমি সেই ভিডিওটাকে এডিটিং করে নিয়েছো, থাম্বনেল রেডি করে নিয়েছো, এখন তুমি আপলোড করবে। কিভাবে করবে? আপলোড করার জন্য তুমি চলে যাও ইউটিউবে। আমি চলে এলাম ইউটিউবে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছ নিচে প্লাস আইকন, এই যে প্লাস আইকন, এখানে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করলে এবার তোমার সব ভিডিও চলে এলো, এখান থেকে একটা ভিডিও নিয়ে নাও। যেমন আমি ভিডিও নিয়ে নিলাম, এবার নেক্সটে ক্লিক করে দিলাম। সবাই জানো এটা, ঠিক আছে? এইবার দেখো মেন অপশন আসছে এখানটাতে। সবার প্রথমে তুমি থাম্বনেল এখান থেকে সেট করে দাও, যদি থাম্বনেল তৈরি করে থেকে থাকো। যদি থাম্বনেল এখন তৈরি না করে থাকো, তাই ভিডিও আপলোড হচ্ছে, এখন থাম্বনেল বানাবে, তারপরে আপলোড হয়ে গেলে পাবলিক করার আগে ওটাকে সেট করবে। তো এটা থাম্বনেলটা এখনো দিতে পারো বা পরে দিলেও চলবে। আমি বেশি অংশ কিন্তু পরেই দিই, কেননা প্রথমে থাম্বনেল বানানো থাকে না আমার, আগে ভিডিও করি তারপরে থাম্বনেল তৈরি করি। বুঝতে পেরেছো? এরপরে এখানে ক্রিয়েট এ টাইটেল, ঠিক আছে? এবার দেখো টাইটেলটা কেমন হবে এটা একটুখানি বুঝে নাও তোমরা। টাইটেলটা হবে এইরকমই, যেমন তুমি একটা ভিডিও বানিয়েছো বাংলাতে, ঠিক আছে? তো এই ভিডিওর টাইটেলটা মিনিমাম দুটো ল্যাঙ্গুয়েজে তোমাকে লিখতে হবে। একটা তুমি বাংলা, তোমার রিজনাল ল্যাঙ্গুয়েজ, এবং সঙ্গে তুমি ইংলিশটাও অ্যাড করে দেবে, ঠিক আছে? যেমন আমি যদি এখন ভিডিওটা করে থেকে থাকি ভিউজ কি করে বাড়াবেন, ঠিক আছে? হতে পারে ভিউজ কি করে বাড়াবেন আমি লিখলাম, আমি এখানে লিখেই দিই তোমাদেরকে একটু, ঠিক আছে? ভিউজ কিভাবে বাড়াবেন নতুন চ্যানেলে, লিখলাম, লেখা হয়ে গেল। এবার আমি এখানটা একটা বড় ডান্ডা দিয়ে দেবো, একটা বা দুটো দিয়ে দিলাম, ঠিক আছে? এইবার আমাকে কি করতে হবে? এইবার আমাকে দিতে হবে ইংলিশ ভাষাতেও, যেমন হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব 2026, বা এই যে দেখো 2026, ঠিক আছে? এই হচ্ছে টাইটেল। এরকম করে লিখতে হয়, একটা তোমার রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকবে আর একটা তোমাকে ইংলিশে লিখতে হবে। যদি তুমি টাইম পাও, যদি এখানে জায়গা থাকে, তাহলে হিন্দিতেও তুমি দিয়ে দেবে, কেননা আমাদের ইন্ডিয়ার কিন্তু রাষ্ট্রীয় ভাষা হিন্দি। বুঝতে পেরেছো? অনেকে কিন্তু, যেমন কলকাতার দিকে, আমাদের সিটির দিকে সবাই কিন্তু হিন্দিতেই কিন্তু ভিডিও বেশি দেখে,
ঠিক আছে, হিন্দি চ্যানেলে ভিডিও বেশি দেখে। তো সেক্ষেত্রে যদি হিন্দি লিখে কেউ সার্চ করে যদি তোমার ভিডিও আসে, সে বাংলায় ভিডিও দেখবে, বুঝতে পেরেছো? সেই জন্য এরকম দেবে। তারপরে এবার এখানটা এটাকে সম্পূর্ণরূপে কপি করলে, এই কপি করে তুমি ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দিলে, ঠিক আছে। এইবার এইখানটাতে এই যে খালি জায়গা রয়েছে, এই খালি জায়গাতে তোমাকে কিন্তু ভিডিওর বিষয়বস্তু কি আছে না আছে সামান্য তোমায় কিন্তু লিখতে হবে। তুমি কিসের উপরে ভিডিওটা করেছো, কেমন ভিডিও করেছো, ঠিক আছে, তোমাকে লিখতে হবে সেটা। তারপরে তুমি লিখে দিলে, ব্যাক করলে। এইবার দেখো তোমরা যে মেন ভুল যেটা করো, আমি দেখো এখানটাতে কি করে রেখেছি না, এখানটাতে আমি আনলিস্টেড করে রেখেছি, ঠিক আছে, এই যে আনলিস্টেড করে রেখেছি আমি। তোমরা হঠাৎ করে দেখো আরে আনলিস্টেড কেন এখানটাতে? হ্যাঁ, এটা তোমরা প্রত্যেকে আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড করবে। কেউ কখনো এই পাবলিক রেখে, এই যে পাবলিকে রেখে কিন্তু ভিডিও আপলোড দেবে না। সবাই আনলিস্টেডে রেখেই কিন্তু ভিডিওটা আপলোড দেবে, তবে কিন্তু সেই ভিডিওটা আপলোড হওয়ার পরে চেকিং প্রসেসিং এ টাইম পাবে। না হলে তুমি যদি পাবলিক রেখে দাও, ডাইরেক্ট পাবলিক হয়ে যাবে, চেকিং প্রসেসিং এ টাইম পাবে না, তারপরে ভিডিও আর লোকের কাছে পৌঁছাবে না, বুঝতে পেরেছো? তো চেকিং করবে ইউটিউব, প্রসেসিং নেবে ইউটিউব, তারপরে কিন্তু সঠিক অডিয়েন্স খুঁজে বের করে সেই জায়গায় ভিডিওটাকে ইউটিউব পাঠিয়ে দেবে, বুঝতে পারলে? এটা আগে তুমি কিন্তু করবে। তারপরে তোমরা অনেকেই কিন্তু অডিয়েন্স কি জিনিস তোমরা জানোই না। এই যে দেখো অডিয়েন্স আমার নো ইটস নট মেড ফর কিডস করা রয়েছে। তোমরা কাদের জন্য ভিডিও করেছো না করেছো তোমরা কেউই কিন্তু সেটা জানো না। দেখো তোমরা যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য, একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য ভিডিও না বানাও, তাহলে কিন্তু এটাই চুজ করতে হবে। আমি একদম পুরো বাচ্চা থেকে বুড়ো সবার জন্য ভিডিও করেছি, সবাই দেখতে পারবে এগুলো, নো প্রবলেম। সেই জন্যই কিন্তু এটা নো করে রেখেছি। তোমরা অনেকে কিচ্ছু করে রাখো না। তো যদি তোমরা একদম কার্টুন ফার্টুন বানাচ্ছ, একদম ছোট বাচ্চাদের জন্য ভিডিও টার্গেট করে বানাচ্ছ, তাহলে ইয়েস করো, আর না হলে নো ইটস নট মেড ফর কিডস করে রেখে দাও। আর এখানটায় এজ রেস্ট্রিকশনটা, যদি তোমরা একদম ছোট বাচ্চাদের তাহলে প্রথমটা ইয়েস, আর যদি সবার জন্য করো তাহলে নো। ব্যাস, হয়ে গেল। এটা একটু বুঝতে হবে, এটা তোমাদের করতে হবে। তারপরে দেখো এখানটাতে কি এসছে না, লোকেশন এসছে। লোকেশন তোমরা চাইলে দেবে, না চাইলে না দেবে, ওটা অতটা ম্যাটার করে না। আমি কিন্তু কখনোই লোকেশন দিই না। তারপরে দেখো এখানে প্লে লিস্টের অপশন রয়েছে। এই প্লে লিস্টের অপশন এটা কিন্তু তোমরা চাইলে সেট করতে পারো, না হলে দরকার নেই, আমি কিন্তু করি না। তারপরে দেখো এখানে কি রয়েছে না, শর্ট রিমিক্সিং, ঠিক আছে, শর্ট রিমিক্সিং। তো এই শর্ট রিমিক্সিং আগে কিন্তু একটা ট্যাগ প্রোডাক্ট বলে আছে, এই অপশনটা কিন্তু আমি এখন দেখালাম না। তোমরা তো অনেকে হয়তো চমকে আছো, কেন এটা দেখাচ্ছে না, সবগুলো দেখাচ্ছে, এটা কেন দেখাচ্ছে না, দেখাবো একটু পরে, তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো। তাই দেখো এইখানটাতে এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, অনেকেই কিন্তু এখানটাতে ওরা মিস্টেক করে ফেলছে। দেখো এইটা আমি কিন্তু করে রেখেছি, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা কিন্তু সেট করে রেখেছি, তোমরাও এটাকেই সেট করবে, বুঝতে পেরেছো? আর এই অ্যালাউ অনলি অডিও বা ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এগুলো করবে না, বুঝতে পেরেছো? ভিউস এর কিন্তু অনেকটা প্রভাব পড়ে যায় এখানটাতে। তারপরে এখানটা দেখো পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, যদি তোমাদেরকে কোনো কোম্পানির তরফ থেকে টাকা দিয়েছে ভিডিও বানানোর জন্য, প্রমোট করার জন্য, বা কোনো রিভিউ করার জন্য, সেক্ষেত্রেই তোমরা ইয়েস করবে সেই ভিডিওতে, অন্যথায় কিচ্ছু করা দরকার নেই, ঠিক আছে? আমি যেমন নিজের ভিডিও তৈরি করছি, এটা আমি এখানে কিচ্ছু করবো না, বা নো করে দিলেও চলে যায়, অসুবিধা কিছু হয় না, কিন্তু আমি কিছুই করি না, বুঝতে পেরেছো? তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো যে এখানটাতে একটু ভেবে চিন্তে করো। আমি দেখেছি প্রচুর লোকে, আজকেও কতগুলো চ্যানেল দেখলাম আমি, যে ভিডিও করছে নিজের, কোনো প্রমোট নয়, কিচ্ছু নয়, একদম শুধুমাত্র এখানটাতে করে দিয়েছে ইয়েস। কি দরকার? ইউটিউব ইয়েস করলে তো আর ভিউসই দেবে না, ইমপ্রেশনই কম দেবে, বুঝতে পেরেছো? তারপরে এখানটাতে কি রয়েছে না, ইনভাইট কোলাবোরেটর। ইনভাইট কোলাবোরেটর বিষয় নিয়ে অলরেডি আমি আমার মেন চ্যানেলে ভিডিও দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? তারপরে অল্টারনেট কন্টেন্ট, এইটা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত মিস্টেক করে যাচ্ছে। অল্টারনেট কন্টেন্ট কি হবে? যদি তোমরা এআই দিয়ে ভিডিও করছো, সেক্ষেত্রেই এখানটাতে ইয়েস আসবে, অন্যথায় নো আসবে, নালে কিচ্ছু করার দরকার নেই। যেমন আমি তো নিজের ফেস দিয়ে, নিজের ভয়েস দিয়ে ভিডিও করছি, সেই জন্য আমি কিচ্ছু করব না, নো প্রবলেম, ঠিক আছে? আর তোমরা যারা এআই দ্বারা ভিডিও করছো, তারাই কিন্তু ইয়েস করবে, বুঝতে পেরেছো? যারা এআই দিয়ে, এআই ভয়েস, এআই ভিডিও সব এআই দিয়ে করছো, তারা করবে। আর কমেন্টসটা কিন্তু সবসময় অন রেখে দেবে। এইবার তোমাদেরকে বলি, এই যে ট্যাগ প্রোডাক্ট, এই ট্যাগ প্রোডাক্টের দ্বারাই তুমি তোমার ভিডিওকে প্রমোট করতে পারবে, বুঝতে পেরেছো? কি করে? এই ট্যাগ প্রোডাক্ট, এখানটায় তুমি চাইলে যে কোনো প্রোডাক্টকে ট্যাগ করতে পারো। যেমন ধরো ভিভো V50, এই যে দেখো আমি আমার হাতে যে ফোনটা আছে ভিভো V50 আছে, এই যে ভিভো V50, এটার দাম হচ্ছে এখন 34,999 টাকা, বুঝতে পারছো? এই যে আমি যদি এখন এখানটাতে ক্লিক করে দিই,
ঠিক আছে, এই আমি এখন এখানটাতে ক্লিক করে দিলাম, এই প্লাসে ক্লিক করলাম, ডান হয়ে যাবে। দেখো ট্যাগ প্রোডাক্টটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ চলে এসছে কিন্তু, সরি এই দেখো এই যে চলে এসছে, ঠিক আছে দেখতে পাচ্ছ চলে এসছে এটা। তো এইরকম তুমি চাইলে প্রচুর প্রচুর কিন্তু ট্যাগ প্রোডাক্ট করতে পারো, বুঝতে পেরেছো, প্রচুর করতে পারো। তো এখানটা তুমি আরেকটা সার্চ করো, যেমন বয়া বাই M1, এই একটা রয়েছে যেমন বয়া মাইক, এই যে বয়া মাইক চলে এলো, দেখতে পাচ্ছ বয়া বাই M1 মাইক। তো এখান থেকে তুমি দেখে দেখে এটা তুমি দিয়ে দিতে পারলে, বা এটা দিতে পারলে, এটা দিতে পারলে, তোমার ইচ্ছা, তুমি যতগুলো প্রোডাক্টকে ট্যাগ করতে পারবে তোমার ইচ্ছা। কিন্তু চেষ্টা করবে উল্টো পাল্টা প্রোডাক্ট এখানে দেখাবে না, তুমি যেগুলো ইউজ করছো, যেগুলো ইউজ করার যোগ্য সেরকম প্রোডাক্টই কিন্তু এখানটায় দেবে। তারপরে এখানে ডান করে দেবে। তো 4টে প্রোডাক্ট আমি ট্যাগ করলাম। এখানে অসংখ্য প্রোডাক্ট ট্যাগ করা যায়, এখন প্রচুর প্রচুর কিন্তু ইউটিউব নিয়ে আসছে আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, আলাদা আলাদা প্ল্যাটফর্ম নিয়ে আসছে যেখান থেকে কেনাকাটা করা যায়, শপিং এর প্ল্যাটফর্ম নিয়ে আসছে। এখন কথা হচ্ছে কিভাবে হবে, দেখো এই যে ট্যাগ প্রোডাক্ট, এর থেকে তুমি যেগুলো প্রোডাক্টকে ট্যাগ করে দিচ্ছ, তো সেখান থেকে যদি প্রোডাক্ট কেনে মানুষ, ঠিক আছে, মানুষ যদি কেনে তখন ইউটিউব মনে করবে কি না কিনছে মানে ইউটিউবের ইনকাম হচ্ছে, তোমাকেও ইনকাম দিচ্ছে। কিন্তু এখানটায় রিচটাকে তোমার ভিডিওতে বাড়াবে, যেন ইউটিউব চায় আরো এখান থেকে ইনকাম করতে, যেন আরো প্রোডাক্ট যেন বিক্রি করতে পারে, বুঝতে পেরেছো। তো এই কারণে ইউটিউব কিন্তু এই কাজটা কিন্তু করেছে, তোমার ভিউজও কিন্তু তোমাকে দিয়ে দেবে বেশি করে, প্রচুর ইমপ্রেশন পাঠিয়ে দেবে, ভিউজও বেশি আসবে, তখন তোমার কিন্তু বেনিফিট হবে, বুঝতে পারলে। তো এইভাবে তোমরা কিন্তু ভিডিও আপলোডের সময় তোমার ভিডিওকে প্রমোট করে ফেলতে হবে, ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করে দেবে খুব সহজেই, বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। তার আগে বলে দিই, এই সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইখানটাতে এই যে আপলোড বলে অপশন রয়েছে, আপলোডে ক্লিক করে আপলোডটা করে দেবে, ব্যাস, ঠিক আছে। আর আজকালকার দিনে ট্যাগ লাগানোর কোনো প্রশ্নই নেই, আমি তো ভিডিওতে ট্যাগ দিই না এখনকার দিনে, ইউটিউব বলেই দিয়েছে অলরেডি ট্যাগের কিন্তু অতটা প্রয়োজন নেই, ট্যাগের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, বুঝতে পেরেছো। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।